যখনই নির্বাচনের কথা বলতেন তখনই আপনারা বলতেন না নির্বাচনের জন্য প্রস্তুত না। কেন বিএনপিকে ক্ষমতায় দেওয়ার জন্য কি আমরা নির্বাচন দেব নাকি? তাই ভাই বিএনপি কি জোর করে ক্ষমতায় যাবে? জনগণ যদি বিএনপিকে ভোট দেয় আপনাদের এত চুলকায় কেন? এই কারণে অনেক কিছু ছাড় দিয়েও আজকে বিএনপি নির্বাচনে যেতে চায়। তারপরও যদি ধৈর্যের পরিচয় দেখতে চান, ইউনূস সাহেব মনে রাখেন বিএনপি কিন্তু ভাইসা আসে নাই। বিএনপি ভাইসা আসে নাই, মাটির নিচে বিএনপির অবস্থান আছে। বিএনপিকে ধাক্কা দিলেই বিএনপি পড়ে যাবে ওইটা মনে করেন না, অন্যরা মনে করতে পারে। কারণ আমরা দেখেছি আজকে বিএনপির একটি গৌরবোজ্জ্বল অতীত আছে। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস, কালার অফ জয়। নির্বাচন দিলেই বিএনপি ক্ষমতায় আসবে। 5ই আগস্টের পরেও এখানে প্রকাশ্যে বলে আমরা কি এই অভ্যুত্থান করেছি বিএনপিকে ক্ষমতা আনার জন্য নাকি? অর্থাৎ তারাও ভোট দিতে চায় না। ভোট দিলে কি হবে? জনগণের জনপ্রিয় দল বিএনপি ক্ষমতায় যাবে। এই কারণে তারা এটা মানতে চায় না। তা আমি আজকে জামাত সহ অন্যান্য রাজনৈতিক দল যারা ঠেকাইতে চান তাদেরকে বলতে চাই, ভাই কতদিন সময় লাগবে আপনাদের বিএনপিকে ঘায়েল করে আপনাদের ক্ষমতায় যাওয়ার মতো পরিবেশ সৃষ্টি করতে? সেটার জন্য কি জাতি অপেক্ষা করতে হবে? সেটার জন্য কি জাতি অপেক্ষা করতে হবে? আজকে পরিষ্কার বলতে চাই, ডক্টর ইউনূস সাহেব অনেক সময় নিয়েছেন, আপনি অনেক সময় নিয়েছেন। বিএনপির মহাসচিব যখনই নির্বাচনের কথা বলতেন তখনই আপনারা বলতেন না নির্বাচনের জন্য প্রস্তুত না। কেন বিএনপিকে ক্ষমতায় দেওয়ার জন্য কি আমরা নির্বাচন দেব নাকি? তাই ভাই বিএনপি কি জোর করে ক্ষমতায় যাবে? জনগণ যদি বিএনপিকে ভোট দেয় আপনাদের এত চুলকায় কেন? এত চুলকায় কেন? চুলকায় একটা কারণেই, কারণ অতীত আমরা দেখেছি বিএনপি হলো এই দেশের মুক্তিযোদ্ধাদের দল, মুক্তিযুদ্ধের দল। বিএনপির কারণে স্বাধীনতা রক্ষা পেয়েছে, গণতন্ত্র ফিরে পেয়েছে, আধিপত্যবাদী শক্তির হাত থেকে এই দেশকে রক্ষা করেছে। এই কারণেই আধিপত্যবাদী শক্তির পক্ষে যারা আছেন তারা চায় না বিএনপি ক্ষমতায় আসুক। পরিষ্কার কথা। এই কারণে তারা নির্বাচনকে ভয় পায়, জনগণের ম্যান্ডেট দিতে ভয় পায়, বলে এইটা হবে না, এইটা করতে হবে। 2 দিন আগেও জামাতের লোক বলেছেন যে না নির্বাচন দরকারে পিছায় দিবে, গণভোট আগে করতে হবে। আমাদের মহাসচিব তো বলেছেন গণভোটের কথা আমরা আগে বলি নাই, তারপরে বলছে ঠিক আছে গণভোট হোক, নির্বাচনের একই দিনে জাতীয় নির্বাচন যেদিন হবে সেদিনই গণভোট হোক, অসুবিধা কি? তা আপনাদের অসুবিধাটা কোথায়? কি কারণে চান না? কারণটা কি? কারণ বাংলাদেশের মানুষকে নিয়ে তারা চিন্তা করে না। আজকে আলাদা একটা গণভোটের জন্য হাজার হাজার কোটি টাকা তারা খরচ করতে চায়। ওই টাকাটা কি জামাতের ওই ইসলামী ব্যাংক থেকে আসবে? মানুষের পকেটের টাকা, মানুষের ট্যাক্সের টাকা, এটাকে এইভাবে অপচয় করার যেমনি শেখ হাসিনার অধিকার ছিল না, আপনারও তেমনি অধিকার নাই। আর যখনই তারা বলে ওই উপদেষ্টা 2-1টা আছে, তারা সাথে সাথে জিজি হুজুর হুজুর করতে থাকে। আমরা কিন্তু এখনো ধমক দেই নাই, আমরা ধমক দিতেও চাই না। কারণ আমরা চাই না রাষ্ট্রের আরেকটা সমস্যা আসুক, আমরা সমস্যার সমাধান চাই। এই কারণে অনেক কিছু ছাড় দিয়েও আজকে বিএনপি নির্বাচনে যেতে চায়। তারপরও যদি ধৈর্যের পরিচয় দেখতে চান, ইউনূস সাহেব মনে রাখেন বিএনপি কিন্তু ভাইসা আসে নাই। বিএনপি ভাইসা আসে নাই, মাটির নিচে বিএনপির অবস্থান আছে। বিএনপিকে ধাক্কা দিলেই বিএনপি পড়ে যাবে ওইটা মনে করেন না, অন্যরা মনে করতে পারে। কারণ আমরা দেখেছি আজকে বিএনপির একটি গৌরবোজ্জ্বল অতীত আছে। গৌরবোজ্জ্বল অতীত যেটা আমরা বলতে পারি আমাদের নেতা জিয়া রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। 42 লাখ থেকে তিনি দেশটাকে অর্থনৈতিক উন্নয়নের দিকে নিয়ে গেছেন। তলাবিহীন ঝুড়ি থেকে
সেই অর্থনীতিকে তিনি দাঁড় করিয়েছেন, একটি স্বাধীন পররাষ্ট্রনীতি দিয়েছেন। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এই দেশে পার্লামেন্টে ডেমোক্রেসি ফিরিয়ে দিয়েছেন। এই মুক্তিযোদ্ধাদের জন্য মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় করেছেন বেগম খালেদা জিয়া। আর অনেক কিছু করেছেন যেটা আমরা গর্বের সহকারে বলতে পারি। জামাত, আপনি বলেন আপনারা এই দেশের জন্য কি করছেন? মুক্তিযুদ্ধকালীন আপনারা কি করছেন বলেন, একটু বুক ফুলায় বলেন না যে কি করছেন। বলার মতো কিছু নাই। তার পরবর্তী সবাই কি করছেন, যেটা মুয়াজ্জেম হোসেন আলাল কিছু বলে গেছে। বিএনপির কাঁধে ভর করেছিলেন, কিন্তু আন্দোলনে কখনো অংশগ্রহণ করেন নাই, বরঞ্চ আন্দোলনের বিপক্ষে আপনার অবস্থান নিয়েছেন। যেটা তিনি বললেন যে 28শে অক্টোবরে আমাদের উপরে গুলি চলল, আমাদের নেতা কর্মীদেরকে হত্যা করা হলো, আর ওরা শাপলা চত্বরে শান্তিপূর্ণ সমাবেশ করে পুলিশের বেষ্টনী দিয়ে তারা পগার পার দিলেন, আরাম আয়েসে চলে গেলেন। কবে আন্দোলন করেছেন? কি করেছেন? আজকে মহাসচিবের কাছে প্রশ্ন করতে চাই, আমার নিজের ব্যক্তিগত আজকে বলতে চাই, যখন 4 দলীয় জোট ছিলেন, তখন যখন এই যুদ্ধ অপরাধীর মামলা হয় ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনালে তাদের সেক্রেটারি জেনারেল, তৎকালীন সেক্রেটারি জেনারেলের বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য আমাকে ওয়ারেন্ট পর্যন্ত জারি হয়েছিল। সেই সময় বেগম খালেদা জিয়াকে বললাম, মহাসচিবকে বললাম, ওনারা বললেন যে তুমি যদি এই মুহূর্তে সাক্ষী দিতে যাও তাহলে তো জোট নষ্ট হয়ে যাবে। একবার, দুইবার, তিনবার, এবার যখন ওয়ারেন্ট হবে সেই মুহূর্তেও কিন্তু আমরা জোটের কারণে আমরা কিন্তু সেই সময় আপনাদের বিরুদ্ধে যাই নাই। আজকে 5ই আগস্টের পরে এমন কি হয়ে গেল যে বিএনপিটা খাইলেন, বিএনপির আমলে মন্ত্রী হইলেন, বিএনপির আমলে টাকা পয়সা কামাইলেন, হঠাৎ করে বিএনপির বিরুদ্ধে আপনারা চলে গেলেন।